দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ্রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদদ দিয়েছে। সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে। আল্লাহ তাআলা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি সৌভাগ্য! এবং তার যে নেক জীবন, স্বচ্ছ জীবন, পরিচ্ছন্ন জীবন, তার আমল, তার বিনয়ী আচরণ, দেশবাসী, জাতি, লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার এই আচরণ। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা তার এই আচরণ, তার ইখলাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছে। আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নই, ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় যদি তাকে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা এই ধরনের ওসিলা দিয়েই তাকে মর্যাদার সাথে তার কাছে নিয়ে যান। হাদিকে সেভাবেই সে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো, সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময়, রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল। এই আলফালা মিলনায়তনে তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই, কনস্ট্রাকশন চলছিল। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এসে সে সময় চাইলো, ফোন করলো যে আমরা একটু আসছি, আমরা কথা বলবো, বলে আসো। ওই দিন প্রথম তাকে আমি দেখলাম। দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের মধ্যে এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দিনের জন্য এত মায়া দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেবার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, আমরা গিয়েছি, প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারি। অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিদায় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। সেজন্য আমি হাদির, উসমান বিন হাদির ভাই এখানে আছেন, ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি, আমরা আমাদের আমিরে জামাত নিজেই লন্ডন এবং টার্কিতে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন। ওখানে ওনার বড় ভাই ছিলেন, আমাদের ওমর বিন হাদি ছিলেন, সবাই ছিলেন। তার সান্ত্বনা, তার ভাষা, তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবার ইখতিয়ার করার জন্য তিনি নসিহত হচ্ছেন। আমরাও তাই মনে করি। আল্লাহ তাআলা ওয়াদা, একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। ওসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার। এখন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর ওসমান, তার পরিবার ওসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবী, কোনো সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তি 32-33 বছরের একটা তরুণ, তার শাহাদাত
কি মর্যাদা তাকে দিল? একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি চিরদিন, যুগে যুগে, কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ, এই অবদান, ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে। কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন, মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে। কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো, এটা যারা চায় না তারাই হচ্ছে হত্যাকারী এবং মদতদাতা। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ-রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছে। বিজাতীয়, সেকুলার, জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য, রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো, যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। কারা তাকে খুন করেছে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি, অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলত। যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদি খুনিদের পক্ষে। এসব অঙ্ক জাতি 2 আর 2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায়, নাকি বলে? ফলে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি খুনিদেরকে খুঁজে বের করুন। অসম্ভব কিছুই নয়। ঠিক আছে, সে যদি বিদেশে চলে যায়, বিদেশে তো আপনার মিশন আছে, আপনার এম্বাসি আছে, আন্তর্জাতিক নানান নিরাপত্তা, ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তি, অনেক কিছু আমাদের আছে। সবগুলোকে আপনি কাজে লাগান। জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আমরা শুনতে পেরেছি জাতিসংঘ, মিডিয়াতে আসছে, জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি আইন জানেন, আপনি কি করে কথা বলতে পারেন? আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন, তাদের গাত্রদাহ অন্তর্জলা মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন, টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন, এক শ্রেণীর সাংবাদিক, কুশীলব, কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না। এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন। এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন।